বিকেলে ঝটপট চায়ের সাথে বানিয়ে খেতে পারবেন এরকম 4টি ভিন্ন ভিন্ন স্বাদের কেকের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে আর সহজ মনে হবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনেকেই ডিমের ফ্লেভারটা কেকে পছন্দ করেন না, আবার অনেকে নিরামিষ খান যার জন্য ডিমটা খেতে পারেন না। তো আজকের রেসিপিতে ডিম ছাড়া কিভাবে কেক তৈরি করবেন ওই রেসিপিটাই শেয়ার করব। আর আজকের কেকে কিন্তু কোনো রকম ভ্যানিলা এসেন্স বা কোনো রকম এসেন্স ছাড়া কেকটা তৈরি করে দেখাবো। আশা করি আজকের রেসিপি বরাবরের মতো আপনাদের কাছে ভালো লাগবে। কেকটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি কুসুম গরম দুধ। অবশ্যই দুধটা আগে থেকে জাল করে একটু ঘন করে নেবেন, সেক্ষেত্রে কেকের স্বাদটা অনেক ভালো হবে। আর দিয়ে দিয়েছি হাফ টিস্পুনের মতো লবণ, আর দিয়ে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে আপনার কেকটা বেশি সফট হবে আর খেতেও ভালো লাগবে। আর যদি হাতের কাছে না থাকে তাহলে দরকার নেই। তো সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে ঘি অথবা মেল্টেড বাটারও ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে কেকটা কিন্তু খেতে আরও বেশি মজা লাগবে। এখন একটা স্ট্রেনার নিয়েছি আর দিয়ে দেব 1 কাপ পরিমাণে আটা। আমি এই ভিডিওটা আপনাদের দেখাতে পারিনি, স্কিপ হয়ে গেছে, যাই হোক। আর এখন দিয়ে দেব হাফ টি স্পুনের মতো বেকিং পাউডার, আর হাফ টি স্পুন বেকিং পাউডার, আর নিয়েছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা। অবশ্যই বেকিং সোডাটা ইউজ করবেন। তো এখন সব কিছু ভালোভাবে চেলে নিয়েছি, আর চাইলে এখানে গুঁড়া দুধ ইউজ করতে পারেন, তার জন্য কিন্তু কেকটা আরও বেশি ভালো লাগবে। তো আমি গুঁড়া দুধ ইউজ করছি না, কারণ দুধ জাল দিয়ে আগে থেকেই ঘন করে রেখেছি। এখন সব কিছু একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে যেহেতু আমি কোনো ডিম ব্যবহার করিনি আর তার জন্য কোনো ফোমও হয়নি, যার কারণে আস্তে আস্তে নাড়াচাড়ার কোনো দরকার নেই। এখন অল্প অল্প একটু দুধ দিয়ে আমি ব্যাটারটা স্মুথভাবে তৈরি করে নেব। আমি আরও 2 টেবিল চামচ দুধ ইউজ করছি। তো এভাবে একটু কন্টিনিউ নাড়িয়ে তারপরে কিন্তু মসৃণ একটি কনসিস্টেন্সি তৈরি করে নিতে হবে। এখন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার ফলে কিন্তু বেকিং পাউডার অথবা বেকিং সোডাটা অ্যাক্টিভ হবে। তো এখন আবারও ভালোভাবে মিশিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন নিয়েছি একটি লেবু। তো লেবুটার স্কিনটা একটু এরকম একটা গ্রেটার দিয়ে একটু ঘষে ঘষে দিয়ে দেব। আমি আগেই বলেছি এখানে কোনো ফ্লেভার অথবা এসেন্স ব্যবহার করব না, তাই আজকে এই লেবু দিয়েই কেকটা তৈরি করে দেখাবো। তো এখন ভালোভাবে আবারও সব কিছু মিশিয়ে নেব। আর কনসিস্টেন্সি দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা স্মুথ হয়েছে। তো এরকম কিন্তু স্মুথ করেই কনসিস্টেন্সিটা তৈরি করতে হবে। এই যে দেখুন। তো এখন সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে, আর এদিকে নিয়ে নিয়েছি একটি বাটি। আজকে আমি এই বাটিতে কেকটা বেক করে দেখাবো। আর কেকটি তৈরি করতে কোনো রকমের মোল্ডের তো প্রয়োজন হবে না। তো দেখুন, একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি হালকা 1 টেবিল চামচ পরিমাণে আটা। তো আটাটা দিয়ে এখন এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটু লক্ষ্য করে দেখুন, তারপরে আমি কোট করে নেব বাটিটা। এতে যখন কেকের বেটারটা দেব তখন কিন্তু কেকটা লেগে আসবে না, আর যখন কেকটা হয়ে যাবে তখন খোলার সময়ও কিন্তু ভেঙে যাবে না। এই যে দেখুন, অবশিষ্ট আটাটা আমি এখন ফেলে দেব। এখন বেটার ঢেলে দেব, আর ঢালার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন বাটির কানারে অথবা কার্নিশে যেন না লাগে, সেক্ষেত্রে কিন্তু কেক যখন হবে তখন কিন্তু পুড়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না। এখন আস্তে আস্তে এরকম একটু ট্যাপ করে দেব। আর এদিকে বরাবরের মতো একটি স্টিলের হাঁড়িতে আমি কেকটা বেক করে নেব। একটা স্ট্যান্ডার বসিয়ে দিয়েছি, আর হাঁড়িটা আগে থেকেই একটু গরম করে রেখেছিলাম আমি। তো খুবই সাবধানে এই কাজটা করতে হবে। তো এখন দিয়ে দেব কিছুটা পরিমাণে চকলেট চিপস। আপনাদের হাতের কাছে চকলেট চিপস না থাকলে এখানে কিশমিশও দিতে পারেন, আর কিশমিশটাও যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। আমি এটা জাস্ট একটু সুন্দর লাগার জন্য এগুলো একটু ডেকোরেশন করে নিয়েছি। এখন প্রথম 5 মিনিট হাই আছে জাল করব, তারপরে ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো আছে ঠিক
25 থেকে 30 মিনিট বেক করে নেব। তো দেখুন 25 থেকে 30 মিনিট পর কেকটা আমার বেক হয়ে গেছে আর কাঠিটাও একদম ক্লিন আসছে। তো এখন কেকটা ঠান্ডা করে নিয়েছি। আর বন্ধুরা, এরকম মজার মজার সহজ সহজ রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে সহজ মনে হবে। তো আমি কেকটা একটু কেটে দেখাই, কেকটা যে এতটা সফট হয়েছে আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না। এই যে দেখুন। তো আমার বাসায় কেকটি সবাই খুব পছন্দ করছে। আশা করি আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিকেলে চায়ের সাথে খেতে পারবেন এরকম একটি সহজ কেকের রেসিপি। আশা করি আজকের কেকটা আপনাদের কাছে খুবই সহজ মনে হবে। আর চা হতে হতে কিন্তু আপনার কেকটা তৈরি হয়ে যাবে। তো কেকটা দেখে তো অবশ্যই বুঝতে পারছেন যে কতটা মজাদার হয়েছে। আর এই কেকটা বাসায় তৈরি করলে আপনাদের ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আর একটি লাইক দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো কেকটা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নেব 2টা ডিম। আপনি চাইলে একটি ডিম দিয়েও এই কেকটা তৈরি করতে পারবেন। তো এখন কুসুম 2টা আলাদা করে তারপরে ডিমটার সাদা অংশটা একটু ফেটে নেব। তো প্রথম দিকে আমি চিনিটা ইউজ করব না, সামান্য একটু ফেটে নেওয়ার পরে তারপরে চিনি দিয়ে দেব। আর এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনি নিয়েছি। তো চিনিটা যদি একবারে ঢেলে দেই সেক্ষেত্রে কিন্তু চিনি থেকে পানি ছেড়ে দেয় আর এরকম কিন্তু ফোম করা যায় না। তো চিনিটা আমি 3বারে দিয়ে এরকম বিট করতে করতে একটা ফোমের মতো তৈরি করে নেব। তো একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন। তো এখন চিনির বাকি অংশ দিয়ে দেব, দিয়ে আমি আবারও 3 থেকে 4 মিনিটের মতো আবারও বিট করতে থাকবো। তো দেখুন লক্ষ্য করে কত সুন্দর একটি ফোম হয়ে গেছে। তো এখন আমি ডিমের কুসুমটা দিয়ে দেব। আর তার সাথে আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো এসেন্স দিতে পারেন। তো আমি অরেঞ্জ ফ্লেভারটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু লবণ। এখন দিয়ে দেব 1/3 কাপের মতো রান্নার রেগুলার তেল। এখন সব কিছু ভালোভাবে আবারও মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই যে দেখুন, এখন দিয়ে দেব শুকনো ইনগ্রেডিয়েন্টস। তো তার জন্য একটি স্ট্রেনার নিয়ে তাতে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে আটা আর দিয়ে দিয়েছি হাফ টিস্পুনের মতো বেকিং পাউডার। তো এখন শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো একটু চেলে নেব, তবে একসাথে দিয়ে দেব না। এখন একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন বাকি শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দেব। আর আমার চ্যানেলে আরও মজার মজার কেকের রেসিপি দেয়া আছে, তো চাইলে আপনারা দেখে নিতে পারেন আর ঘুরে আসতে পারেন আমার ছোট চ্যানেলটি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আপনি যখন কেকের ব্যাটারটা তৈরি করবেন, যদি আপনার ব্যাটার একটু শক্ত হয়ে যায় তাহলে কিন্তু একটু লিকুইড দুধ দিয়ে তারপরে ব্যাটারটি তৈরি করে নিতে পারবেন। তো একটি মসৃণ ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। এখন কেকের এদিকে কেক তৈরি করার জন্য এদিকে একটি স্টিলের বাটি নিয়েছি। এটা জাস্ট একটা তরকারির বাটি। আর এটি কিন্তু নতুন আপু যারা আছেন তাদের জন্য, যাদের হাতের কাছে একদমই কোনো কেক তৈরি করার মোল্ড নাই, তারা এরকম তরকারির বাটিতেই কেকটা তৈরি করে নিতে পারবেন। তো এখন এদিকে একটি সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়েছি আর তার ভিতরে একটি স্ট্যান্ড দিয়েছি। তো এখন কেকের বাটিটা বসিয়ে দেব। আর যখন কেক বেক করবেন তখন কিন্তু চুলার আঁচ অবশ্যই লক্ষ্য করে রাখতে হবে। এখানে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব 25 মিনিটের জন্য। আর চুলার আঁচ মিডিয়াম টু লো করে দেব, একদম লো না আবার হাইও না, তার মাঝামাঝি রেখে তারপরে কেকটা 25 মিনিট বেক করে নিয়েছি। দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে।
দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এরকম চাইলে চায়ের সাথে একটি কেক তৈরি করে খেতেই পারেন। আর বাসার খাবার সবসময় স্বাস্থ্যসম্মত, আমি সবসময় বলে থাকি বাইরের খাবার কখনোই স্বাস্থ্যসম্মত হয় না। আমরা বাসায় যদি একটু কষ্ট করি তাহলেই আমরা স্বাস্থ্যসম্মত খাবার আমার পরিবারকে দিতে পারি। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক সহজ লাগবে। তো বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব চালের আটা দিয়ে কিভাবে পানির ভাপে কেক তৈরি করবেন। এই কেকটা কিন্তু খেতে অসম্ভব মজাদার। বাসায় আমি ট্রাই করার পর আমি নিজেই কিন্তু অবাক হয়ে গেছি। তো আপনারা চাইলে এই কেকটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর এর স্বাদ কিন্তু অন্য অন্য কেকের তুলনায় সম্পূর্ণ আলাদা, মানে ভীষণ মজার হয় খেতে। তো বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আজকের রেসিপিটা বরাবরের মতো আপনাদের কাছে ভালো লাগবে। তো কেকটা তৈরি করার জন্য প্রথমেই একটি বাটিতে নিয়ে নেব 2টা ডিম। তো আপনি চাইলে একটা ডিম দিয়েও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কেকের সাইজটা একটু ছোট হবে। আর ডিম 2টা ফ্রিজে থাকলে অবশ্যই ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন। এখন ডিমের সাদা অংশ আর কুসুম 2টা আলাদা করে রাখবো। তো কুসুমের ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ, আর দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। তো এখন কুসুম আর গুঁড়া দুধটা ভালোভাবে মিশিয়ে নেব। এখন স্মুথ একটা ব্যাটার তৈরি করার জন্য নিয়ে নিয়েছি কুসুম গরম দুধ। তো অল্প পরিমাণে দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেব। তো ভালোভাবে নেড়েচেড়ে নেব, যাতে কোনো লাঞ্চ না থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি নিয়েছি ভেজা আতপ চালের গুঁড়া। আমি আজকে ভেজা আতপ চালের গুঁড়া দিয়েই এই কেকটা তৈরি করে দেখাবো। তো অর্ধেক পরিমাণে দিয়ে আবার একটু নেড়েচেড়ে নেব। আমি সম্পূর্ণটা একসাথে দেব না, তাহলে ভিতরে দলা পেকে থাকতে পারে। এই বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তো এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। আর চাইলে আমার ছোট্ট চ্যানেলটি ঘুরে আসতে পারেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ব্যাটারটি রেডি হয়ে গেছে। এখন দিয়ে দেব হাফ টিস্পুনের মতো চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। এখন এই ব্যাটারটি একপাশে সরিয়ে রাখবো। আর এইদিকে কুসুমের সাদা অংশ নিয়েছি, ডিমের সাদা অংশটা নিয়েছি। এখন এই সাদা অংশটা ফোম করে নেব। তো প্রথম দিকে আমি চিনি অ্যাড করব না, কিছুটা পরিমাণে ফোম হওয়ার পরে আমি চিনি নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ। তো অল্প অল্প করে চিনিটা দেব আর ফোম করতে থাকবো। আর আপনার কাছে যদি হ্যান্ড মিক্সার না থাকে, সেক্ষেত্রে আপনি হ্যান্ড উইক্স দিয়েও এই কাজটা করতে পারেন। আর যখন ফোম তৈরি করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন চিনিটা কোনোভাবেই কিন্তু একসাথে ঢেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু চিনি থেকে পানি ছেড়ে দেয় আর ফোম একবারেই হতে চায় না। তো ফোমটা আমার একদম রেডি হয়ে গেছে, দেখুন। তো এই যে দেখাই আমি একটু, দেখেন বাটি ভুট করার পরেও কিন্তু ফোমটা পড়ে যাচ্ছে না, তার মানে পারফেক্ট ফোম রেডি হয়ে গেছে। এখন আগে থেকে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তার ভিতরে দিয়ে দিয়েছি হাফ টিস্পুনের মতো বেকিং পাউডার আর দিয়ে দিয়েছি অরেঞ্জ ফ্লেভার। আপনার কাছে যেই ফ্লেভারটা ভালো মনে হবে আপনি সেইটাই দিতে পারবেন। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই ফোমের ভিতরে অল্প অল্প ব্যাটার দিয়ে একটি সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আর কুসুমের ব্যাটারটি একসাথে কিন্তু ঢেলে দেওয়া যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। তো 2-3 বারে ঢেলে দিয়ে অল্প অল্প করে তারপরে স্মুথ একটি ব্যাটার তৈরি করে নেব। আর আমার চ্যানেলে বিভিন্ন রকমের কেক, ব্রেড, অন্যান্য নাস্তা দেয়া আছে।
তো চাইলে দেখে নিতে পারেন। আর দিয়ে দিয়েছি কেকটা আরও স্মুথ করার জন্য 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর কনসিস্টেন্সিটা একটু দেখে বুঝে নেবেন, এরকম হবে। তো কেকটার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এইদিকে একটি মোল্ড নিয়েছি আর একটি কাগজ কেটে তেল ব্রাশ করে দিয়েছি। এখন ব্যাটারটি ঢেলে দিয়েছি। তো একটু ট্যাপ করে দেব যাতে কোনো বাবল না থাকে ভিতরে। আর আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এই কেকটা যদি আপনারা একবার বাসায় ট্রাই করেন আপনার কিন্তু বারবারই খেতে ইচ্ছা করবে। কারণ আমরা আটা ময়দার কেক কিন্তু সব সময় খেয়ে থাকি, এরকম একটি আনকমন কেক যদি বাসায় খান অবশ্যই আপনার কিন্তু ভালো লাগবে। আর একটি ফয়েল পেপার দিয়ে এখন একটি টুথপিক দিয়ে এরকম একটু ছিদ্র ছিদ্র করে দিয়েছি আর ফয়েল পেপারটা দিয়ে র্যাপিং করে দিয়েছি যাতে ভিতরে কোনো পানি ক্রিয়েট না হয়। আর আপনার কাছে ফয়েল পেপার না থাকলে র্যাপিং পেপার ইউজ করতে পারেন। আর র্যাপিং পেপারও যদি না থাকে সেক্ষেত্রে একটি পলিথিন দিয়ে র্যাপিং করে নেবেন। আর এদিকে একটি রাইস কুকারের হাঁড়ি নিয়েছি আর একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার ভিতরে আমি কেকের মোল্ড বসিয়ে দিয়েছি। আর কতটা পানি দিয়েছি তা তো দেখেই নিয়েছেন। আর এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব 25 থেকে 30 মিনিটের মতো। আর ঢাকনার যে ছিদ্রটা থাকে অবশ্যই বন্ধ করে দিবেন। তো 25 থেকে 30 মিনিট পর কেকটা আমার হয়ে গেছে মনে হয়। এই যে দেখুন কত সুন্দর হয়েছে আমার কেকটা, দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এখন একটি কাঠি দিয়ে একটু চেক করে দেখি কেকটা হয়ে গেছে। এখন কেকটা ঠান্ডা করে তারপরে আমি আনমোল্ড করে নেব। দেখুন কেকের তলাটাও কত সুন্দর হয়েছে, দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা পারফেক্টলি কেকটা হয়েছে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাজে আসবে আর ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। তো কেকটা একটু দেখেন কতটা ফ্লাফি হয়েছে আর কতটা স্মুথ। দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো ডিম ছাড়া সুজির কেক। কেকের ভিতরে অনেকেই ডিমের ফ্লেভারটা পছন্দ করেন না, তাই আজকে আপনাদের সহজ রেসিপিতে ডিম ছাড়া সুজির কেক তৈরি করে দেখাবো। তো কেকটা অনেকই মজাদার আর কতটা ফ্লাফি আর কতটা দানা দানা হয়েছে দেখে তো অবশ্যই বুঝতে পারছেন। আর আপনি খাওয়ার পরে মনেই হবে না যে আপনি ডিম ছাড়া এই কেকটা তৈরি করছেন। খেতে খুবই মজাদার, বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই সহজ রেসিপিটা। তো তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে কুসুম গরম দুধ। দুধটা আমি একটু ঘন করে জাল দিয়ে নিয়েছি কারণ এখানে আমি কোনো প্রকার ডিম ইউজ করব না। আর দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণে চিনি, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। প্রথম পর্যায়ে দুধটা যদি একটু কুসুম গরম অবস্থায় নেন তাহলে কিন্তু চিনিটা খুব দ্রুত মেল্ট হয়ে যাবে। তো সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নেব সময় নিয়ে। তো চিনিটা যেন দানাদার না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। আর দিয়ে দেব চিকন সুজি। এখানে আমি চিকন সাইজের সুজিটা নিয়েছি, এই যে দেখুন। মোটা সুজিটা নেবেন না, আর যদি মোটা সাইজের সুজিটা হয় সেক্ষেত্রে মিক্সিতে একটু গুঁড়ো করে নেবেন। তো এখন সুজি আর দুধ ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন আর নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর চাইলে আমার ছোট্ট চ্যানেলটা ঘুরে আসতে পারেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিটে সুজিটা সেট হয়ে যাবে। এদিকে আমি যেই মোল্ডে কেকটা তৈরি করব একটি কাগজ কেটে নিয়েছি আর রান্নার সামান্য তেল দিয়ে একটু ব্রাশ করে নেব। একটু ভালোভাবে চারপাশটা ব্রাশ করে নেবেন, এতে কেকটা মোল্ড আউট করার সময় কেকটা ভেঙে যাবে না।
10 মিনিট পরে ফিরে আসলাম। সুজিটা দেখুন সেট হয়ে গেছে। এখন আবারও সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব। আমি একটু দেখিয়ে দিই, 10 মিনিট রেস্টে রাখার পর দেখুন সুজিটা কিন্তু এরকম চাপ দিলে একটু মিশে যাচ্ছে। তো এখন দিয়ে দেব শুকনো ইনগ্রেডিয়েন্টস। দিয়ে দেব হাফ কাপ পরিমাণে ময়দা আর দিয়ে দেব হাফ টি স্পুনের মতো বেকিং পাউডার। চাইলে এখানে আপনি 2 টেবিল চামচ গুঁড়া দুধও ইউজ করতে পারেন, তবে আমি দেব না, কারণ আমি আগেই দুধটা জাল দিয়ে ঘন করে নিয়েছি। তো এখন আবারও সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব। এই কাজটা একটু সময় নিয়েই করবেন, যেহেতু সুজিটা দানাদার অবস্থায় আছে, নাড়তে নাড়তে সুজিটা অনেকটাই ফেলাপি হয়ে যাবে। তো এখন দিয়ে দেব আবারও 2 টেবিল চামচের মতো দুধটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেব 1/3 কাপ পরিমাণে রান্নার রেগুলার তেল আর দিয়ে দেব এসেন্স। আপনি চাইলে যে কোনো এসেন্স অ্যাড করতে পারবেন আপনার পছন্দ মতো। তো আবারও নেড়েচেড়ে নিয়েছি, আবারও 3 থেকে 4 মিনিটের মতো। এই যে দেখুন কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। অবশ্যই আপনার নাড়তে হবে একটু বেশি সময় ধরে, তাহলে এরকম একটি গ্রেভি তৈরি হবে। তো কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি কেকের মোল্ডে ঢেলে দিলাম। আর এদিকে কিছু টিপস বলে দেই আপনাদের যাদের বাসায় ওভেন না আছে বা হাঁড়িতে বেক করতে চান, তারা বাসায় যদি এরকম স্টিলের হাঁড়ি থাকে, তাতে যদি আপনারা কেক বেক করেন, সেক্ষেত্রে কিন্তু কালারটা খুব দ্রুত আসে আর কেকটাও খুব দ্রুত হয়ে যায়। সিলভারের হাঁড়িতে যে হবে না এরকমও কোনো কথা না। আমার চ্যানেলে অনেক কেকের রেসিপি আমি সিলভারের হাঁড়িতে বেক করে দেখিয়েছি, আপনারা চাইলে চ্যানেলে দেখে নিতে পারেন। এখন কেকটা বেক করে নেব 30 থেকে 35 মিনিটের মতো। আর প্রথম দিকে 5 মিনিটের জন্য চুলার আঁচটা একদম হাই রাখবো। তারপরে এরকম 20 মিনিট বেক করে নেওয়ার পরে এখন কিছুটা কিশমিশ আর কাজু দিয়ে দিয়েছি একটু সুন্দর দেখানোর জন্য। আর 35 মিনিট পর কেকটা আমার বেক হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে আর কতটা ফেলাপি, দেখে তো অবশ্যই বুঝতে পারছেন। এখন কেকটা মোল্ড আউট করার পালা। তো বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তো এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। আর সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।